ঈসা নবী মরা মানুষের সামনে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আমার রবের হুকুমে জিন্দা হও, মরা জিন্দা হয়ে যেত। যে রোগের কোনো চিকিৎসা পৃথিবীতে ছিল না, ঈসা নবী আল্লাহর হুকুমে হাত বুলাতেন, সাথে সাথে রোগটা ভালো হয়ে যেত। ওই নিয়ামত পেয়ে ইউনুস পয়গম্বর মাছের পেটে, মাছটা সাগরের পেটে, নিঃশ্বাস আসা যাওয়ার কোনো সুযোগ নাই, সেখানেও জিন্দা রয়ে গেছে। এগুলো সব সেই নিয়ামত। আর একটু জোরে এবার টোটাল বিষয়টা যদি বুঝতে পারেন, একটু খেয়াল করেন। আল্লাহ পাক আদমকে বলেন, আদম ধরো এগুলা তুমি রাখো, শীষ ধরো এগুলা তুমি রাখো, দাউদ ধরো এটা তুমি রাখো, ইসহাক তুমি এগুলা রাখো, ইউসুফ তুমি এগুলা রাখো, আইয়ুব তুমি এগুলা রাখো, ইউনুস তুমি এগুলা রাখো, মুসা তুমি এগুলা রাখো, ঈসা তুমি এগুলা রাখো। আস্তে আস্তে নবীর লিস্টিতে যত নবী ছিল সব নবী আসা শেষ, একজন বাকি আছে। দুনিয়াতে নবীর লিস্টি, রসুলের লিস্টি আস্তে আস্তে সবাই এসে চলে গেছেন। এখন শুধু লিস্টিতে একটা। ভাইয়া বলেন লিস্টিতে কয়জন বাকি? যিনি আপনার আমার দয়াল নবী রাহমাতুল্লিল। এবার সেই নবী, একটু মনোযোগ চাচ্ছি আমি, সেই নবী আসার সময় আল্লাহকে বলে, আল্লাহ মূসাকে কিছু দিছ, ঈসাকেও দিছ, দাউদকেও দিছ, ইউসুফকেও দিছ তোমার নিয়ামত, ইসহাককেও দিছ, আল্লাহ আমারটা কই? সুবহানাল্লাহ বলেন। সবাইকে তো তুমি কিছু নিয়ামত দিছ, এবার আমাদের নবী আল্লাহকে বলে, আল্লাহ আমারটা কই, আমার কিছুটা কই? রব্বুল আলামিন বলে, আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? ওটা তো কলিমুল্লাহ, যাকে কিছু দিয়েছি। ওটা তো রূহুল্লাহ, যাকে কিছু দিয়েছি। আপনি কিছু নিবেন কেন? ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আপনার পরে যাওয়ার মতো কেউ নাই, আপনি সব নিয়ামত নিয়ে যান। সবাই কিছু আলা, আমাদের নবী সব আলা। সুবহানাল্লাহর আওয়াজ এখনো হয় না। সবাই কিছু আলা, আর আমাদের কিছু আর আল্লাহর কিছু তো অনেক বেশ কম। আপনি আমি দরিয়া বাড়াই দিল, আল্লাহর কিছুর কোনাও যেতে পারবো না। বুঝতে পারছি? আল্লাহ পাক আপনার আমার নবীকে যা দেওয়ার সব দিয়েছেন। আজকে এখানে একটা জিনিস সবাই ক্লিয়ার থাকবেন, নবী কি নবী নিজের থেকে হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল। আমাদের নবী কি ইমামুল আম্বিয়া কে বানিয়েছেন? কোরআন কে দিয়েছেন? নবুয়ত কে দিয়েছেন? রেসালাত কে দিয়েছেন? মেরাজ কে করাইয়েছেন? সব কিছু কার দায়িত্বে? সুতরাং সেখানে ভুল